আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। নেপালের বান্দিপুর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গতকাল এখানে এসেছিলাম, আর গতকাল আমার ভিডিওতে আমি একটি সিটি রেস্টুরেন্ট দেখিয়েছিলাম, যেটা রেস্টুরেন্ট রোড। এটি হচ্ছে এই জায়গায়, এদিকে দেখেন, এই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এগুলোই মূলত সিটি রোড রেস্টুরেন্ট। এটা এখানকার ঐতিহ্যবাহী একটি রেস্টুরেন্ট মার্কেট, যেখানে একটি স্ট্রিটের দুপাশেই ট্র্যাডিশনাল অনেকগুলো প্রায় 40-50টার মতো হোটেল বা রেস্তোরাঁ রয়েছে, যেগুলো সবগুলোই এখানকার স্থানীয় শত বছরের ঐতিহ্যে লালিত এবং এখানে এবং আবাসিক এরিয়া। এবং এখানে বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে, এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, সকল দেশ থেকে এখানে পর্যটকরা আসে। আর জায়গাটাতে ভিতরে গেলে যেই সৌন্দর্য এখানে লক্ষ্য করা যায়, সেটা আসলে অবর্ণনীয়। একেবারেই একটি হিস্টোরিক্যাল প্লেস এটি। তো এখানকার আর্কিওলজিক্যাল ভবনগুলো সেই রকমই একটি মাত্রা যোগ করেছে এখানকার। তো আমাদের ভ্রমণের অন্যতম একটি লোকেশন ছিল এটি। তো আমরা এখানে ঘুরে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি এই জায়গাটি। আপনারা যখন নেপালে আসবেন অবশ্যই এই জায়গাটি মিস করবেন না, এখানে আসবেন, কারণ এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটি ইন নেপাল, বান্দিপুর। নেপালের গুন্ডুকি প্রদেশের তানাহুন জেলার একটি পাহাড়ি বসতি এবং গ্রামীণ পৌরসভা বান্দিপুর। প্রিয় দর্শক, বান্দিপুরের পাহাড় থেকে আপনারা এই মুহূর্তে যে শহরটি দেখছেন, সেটি হচ্ছে বান্দিপুর পৌরসভার মূল যে প্রাণকেন্দ্র। আমরা এই পৌরসভার যে স্ট্রিট রয়েছে, মেইন স্ট্রিট, সেটিতে প্রবেশ করব। আর এখান থেকে হিমালয় পর্বতমালার বিভিন্ন পর্বতশৃঙ্গ দেখা যায়। প্রিয় দর্শক, আমরা পর্বত থেকে নিচে নামার পরেই এই চমৎকার যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি আসলে শুধু একটি নিছক বাড়ি নয়, এটি একটি ঐতিহ্যের সাক্ষী। এমন অসংখ্য বাড়ি এই স্ট্রিটের দুপাশে রয়েছে, যেগুলো বিশেষ ধরনের কাঠামোতে তৈরি করা এবং এখানকার যারা স্থানীয় অধিবাসী রয়েছে তাদের শত বৎসরের ঐতিহ্যে লালিত একটি পৌরসভা এবং তাদের আবাসস্থল, যেখানে তারা গড়ে তুলেছেন অসাধারণ নান্দনিক দর্শনীয় রেস্তোরাঁ, হোটেল সহ বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মযজ্ঞের এক মেলবন্ধনে গড়া শহর। এখানে রয়েছে তাদের উপাসনালয়, তাদের শিক্ষা ব্যবস্থার জন্য বিভিন্ন বিদ্যালয় সহ নানা রকম কার্যক্রম এই পৌরসভায় সংগঠিত হয়ে থাকে। আপনারা সচক্ষে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই যে স্ট্রিট রয়েছে, স্ট্রিটের দুপাশে রয়েছে এই অসাধারণ চমৎকার নয়নাভিরাম যে রেস্তোরাঁগুলো, যেখানে নিচতলায় হচ্ছে রেস্তোরাঁ, উপরের তলায় আবাসিক হোটেল এবং তাদের নিজেদের বসবাসের স্থান। আমরা ঘুরছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বান্দিপুরের আজকের এই ব্লগটি। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে আছেন এবং আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং আমার আইডিটি ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, বান্দিপুরের এই পৌরসভাটি, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1030 মিটার উচ্চতায়, যা মরসাংদি নদী উপত্যকা থেকে প্রায় 700 মিটার উপরে, কাঠমান্ডু থেকে 143 কিলোমিটার পশ্চিমে এবং পোখরা থেকে 80 কিলোমিটার পূর্বে অবস্থিত। 1988 সালে এটি ডুমুরে পৃথ্বী মহাসড়ক থেকে 8 কিলোমিটার দীর্ঘ একটি প্রবেশ পথ দ্বারা সংযুক্ত। প্রিয় দর্শক, আমরা আজকে এই রেস্টুরেন্টটিতে আমাদের সন্ধ্যার খাবার খেয়েছি, যেখানে আমরা জিলিপি দেখতে পাচ্ছেন, এই জিলিপি খেয়েছি। তার পাশাপাশি তাদের নিজ হাতে তৈরি হোমমেড মোমো, সাথে আমরা খেয়েছি নুডলস। যেই খাবারগুলো তারা সার্ভ করেছিল যথেষ্ট সুস্বাদু ছিল, তাদের স্বহস্তে তৈরি। আর দোকানিরা ছিলেন মা ও মেয়ে, যারা উভয়ই শিক্ষিত।
আর এটা হচ্ছে তাদের দোকানের নানা রকম খাবারের চার্ট। তো আপনারা যারা এই বান্দিপুরে আসবেন, আপনারা এই বান্দিপুরের এখানকার সবগুলো রেস্তোরাঁয় কিন্তু চমৎকার মজার সুস্বাদু খাবার পাওয়া যায়। তো আমরা দুর্দান্ত সময় কাটাচ্ছি এই বান্দিপুরে। আপনাদের রিকমেন্ড রইল এই জায়গাটি নেপালে আসলে ভ্রমণ করার, নিশ্চয়ই অসাধারণ সময় কাটবে। বর্ষায় নিশ্চয়ই আরও বেশি দুর্দান্ত সময় কাটানোর জন্য একটি উত্তম জায়গা হবে এই বান্দিপুর। তো আমরা আজকে যাব পোখারায় যাওয়ার পথে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং পোখারার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে বান্দিপুর থেকে আমরা একটু পরেই রওনা দিব, আপনারা সাথেই থাকুন।